নাগর উক্ত কন্দর্পের স্তব। পয়ার। কন্দর্প হে, কত গুণ কহিব তোমার, কটাক্ষ করিয়া করো কামের সঞ্চার। পৃষ্ঠা ৭৭। অনঙ্গ হে অঙ্গহীন তথাপি অন্তর, অঙ্গপুরে প্রবেশিয়া কর জর জর। স্বর হয়ে স্বর তব চিনিতে না পারি। প্রথম স্বরটা দন্তে শয়ময় র, পরেরটা তালিবস্ব র। কি করে হে ত্রিভুবন হলে জয়কারী, দর্পক দর্পিত জনার দর্প কর দূর। দয়া সিন্ধু দয়া করো দীন কামাতুর, মনসিজ মনে জন্ম মনোদগ্ধ করো। মনেরে কটাক্ষ করি মনেতে বিহার, পঞ্চস্বর পঞ্চাননে করেছে অস্থির। শুনেছি চঞ্চল চিত্ত হয়েছে বিধির, পুষ্পধব পুষ্পধনু লইয়া বেড়াও। পঞ্চপুষ্পবান তাতে কিরূপে চড়াও, করহীন কেমনে হে দিতেছ টঙ্কার। সর্বজীবে সরক্ষেপ একি চমৎকার, কামদেব কাম কেলি কর নিরন্তর। কেলিতে কম্পিত কেন কর কলেবর, অন্যায় করিয়া যেবা করয়ে রমন। মূলাধার তুমি তার তোমারই কারণ, রতিপতি রমণে মুদিত সব আছে। সদা ভয় মনে হয় জাতি পায়ে পাছে, কুসুমেষু কুসুমিতা কামিনী লইয়া। যুবাসনে যুবতীরে দেহ মিলাইয়া, আত্মভুহে আত্মমতে কর অধিকার। খণ্ডিতে তোমার মত সামর্থ্য কাহার, প্রদ্যুম্ন প্রমোদা সহ প্রমোদ জন্মাও। উভয়েরই মনোমত মদনে জাগাও, মদন হে মত্ত করি যুবক যুবতী। জ্ঞানহত হয়ে করে বিপরীত রতি, তুমি হে মকর ধ্বজ দেহি কাম রসে। ভঙ্গ নাহি হয় যেন অসম সাহসে, মনোমথ মনোরথ মনে পাছে রয়। স্থির মতি নহে মম সদা এই ভয়, মিনকেতু মিথ্যা তব করিয়া কিঞ্চন। স্থির মতি বিনা কভু না হয় সাধন, সার ওহে মন সদা করিছ মর্দন। আমারে যেমন করো অন্যে কি এমন। পৃষ্ঠা ৭৮। সম্বরারি সম্বরণ কর ধনুর বান, আতঙ্ক হয়েছে বড় কাঁপাতেছে প্রাণ। কাম হে কাতরে কহি কমল চরণে, কান্তা কান্তা বিয়োগের দগ্ধ কর মনে। বিরল অনল একে হয়েছে প্রবল, স্বরঘৃত তালিবস্বর ঘয়রিত। হবনেতে করো না উজ্জ্বল, সম্প্রতি আমারে করো কিঞ্চিত করুণা। মতি মোরে আনে দিয়ে পুরাও বাসনা, ভবানী কহিছে মতি কামানের তরে। বিকালে কামিনী কাছে যায় বেশ করে, মতি নাপিতিনী বেশ করিয়া যায়। নাগরের সহিত পথে সাক্ষাৎ। লঘু ত্রিপদী। দিবা অবসানে চলিল কামানে, করিয়া মতি সুবেশ। সে বেশ বর্ণন শুনো বিচক্ষণ, কি শোভে চাঁচর কেশ। নাসার উপরে চারু রেখা পরে, ঘষিয়া তিলক মাটি। মুখচন্দ্র ভীতি চারুদন্ত পাতি, তাহে মিশি পরিপাটি। সহজ সুন্দর দুটি ওষ্ঠাধর, তাহে তাম্বুলের শোভা। সেরূপ মাধুরী যেন কামপুরী, কামিজন মনোলোভা। কৃষ্ণ কলেবর তপত মোহর, তাহে হেম দানা আর। রস অভিলাষী মুখে মৃদু হাসি, কি দিব উপমা তার। মলমল পরি কাটিতে তেনরি, বাহির করিয়া দিয়ে। ফিরে ফিরে দেখে চমকে চমকে, কে নাহি ভুলে দেখিয়ে। চুপড়িটি কাকে বসনেতে ঢাকে, প্রকাশিছে নিজ রূপ। পৃষ্ঠা ৭৯। পথেতে চলিছে কটাক্ষে চলিছে, উথলিয়া রসকূপ। এরূপ দেখিল নায়ক ভাবিল, বুঝি মতি এই হবে। ইহাই অন্তরে ভাবি সমাদরে, তাহাকে ডাকিল তবে। ভবানী চরণ কহিছে তখন, কামদেব কৃপা করি। রূপ নদী তার হইবারে পার, নাগরে দিলেন তরি। নাপিতিনীর সহিত নাগরের কথোপকথন। পয়ার। মতিকে সকল কথা নায়ক কহিল, ঈষদ হাসিয়া মতি কহিতে লাগিল। মালিনীকে বলেছিলে এ কি তার কম্ম, মতি বিনা কেবা জানে যুবতীর মর্ম। উপায় করিয়া দিব যাতে তারে পাও,
তারে তো আনিতে পারি, আর কারে চাও? দেখিতেছ ছোটখাটো বয়বহু নয়, কিন্তু সে জনার হতে অসাধ্য কি হয়? যারে দেখে তুমি এত হয়েছ পাগল, তারে বড় বড় আছে রূপসী সকল। অমুখ রায়ের মাগু পরম সুন্দরী, দেখেছ পালের বহু যেন বিদ্যাধরী। আর এক জনা আছে দাসের ভগিনী, করে রাড়ি তবু ছাড়ি স্থির সৌদামিনী। সুবোধ দত্তের বউ বিখ্যাত রূপসী, অমুক সাহার কন্যা নাম যার শশী। এসব যুবতী মধ্যে যারে মন চায়, এখনই আনিতে পারি তোমার বাসায়। ভালো মনে পড়িয়াছে মোর প্রতিবাসী, অমুক ঠাকুর নারী এরা তার দাসী। ইহাতেই বুঝে দেখো শক্তি কার বড়, ঘটাইতে পারি আমি তাবড় তাবড়। পৃষ্ঠা ৮০। শুনিয়া নাগর কয়, শুনো শুনো মতি, সকলে সুন্দরী বটে হবে রসবতী। তার মধ্যে কহিলে যে ঠাকুরের নারী, এ বড় রহস্য কথা শুনিতে না পারি। ব্রাহ্মণ বর্ণের গুরু শুনহ নিশ্চয়, ব্রাহ্মণীরা মাতৃসম সর্বশাস্ত্রে কয়। ব্রাহ্মণী গমনে পাপ কত কে বা জানে, মননেতে মহাপাপ পুরাণে বাখানে। ব্রাহ্মণের সেবা করা শূদ্রের স্বধর্ম, তাহে তীর্থ যাগ যজ্ঞ সিদ্ধ সব কর্ম। সেবক হইয়া সেবে সে পদ পঙ্কজ, সেই শূদ্রে নাহি করে সে হয় অন্তজ। ব্রাহ্মণের মর্যাদা ম অন্তস্থ জয়রেফ জফলা আকার দয়াকার। জানেন নারায়ণ ভৃগুপদ চিহ্ন তিনি করেন ধারণ। অবিদ্যা সবিদ্যা যত ব্রাহ্মণ সমান, সকলই বিষ্ণুর দেহ কন ভগবান। যদ্যপিয় দ্বিজ নারী দ্বিচারিণী হয়, শূদ্রাদির মাতৃতুল্যা গমনিয়া নয়। ব্রাহ্মণীর মন্দ কথা একনাক মুখে, ইহকাল পরকাল ক্লেশে যাবে রবে দুঃখে। অন্য অন্য যে সকল কারে নাহি চাই, করহ উপায় মতি তারে যাতে পাই। ভবানী চরণ কহে নায়ক ধীমান, রসিকের চূড়ামণি অতি সাবধান। নাগরের প্রতি নাপিতিনীর যুক্তি প্রদান। দীর্ঘ ত্রিপদী। শুনিয়া কহিছে মতি উপদেশ তার প্রতি, ওহে রসরাজ কেন ত্রাস? ভিক্ষে রসিক ছাড়, মরণে বিচার যার, সে কেন হে প্রেমে করে আস? রসিক রসের তরে সকলে সে মজা করে, বাছিবেক সে বাছা যাহার। বিচারিয়া কোন জন রমনেতে করে মন, শুনে ভ্রম যাইব তোমার। শুনো হে আমার যুক্তি, রমণী রমণে মুক্তি, কেন ইতে করহ বিচার। পৃষ্ঠা ৮১। গুরুপত্নী অহল্যায় ইন্দ্র উপগততায়, রাবণ হরিল সীতা আর। বালিভার্যা তারা সতী, তাকে হরে কপিপতি, নিজ সুতা হরে ব্রহ্মা শুনি। ধীরবর পরাশরে ধীবরের সুতা হরে, যাতে জন্মে বেদব্যাস মুনি। এই রূপে দেবগণে সম্ভোগে যুবতী জনে, পাপ কেনে হইবে রমণে। ভুবন মথনে মত্ত মনুষ্যের শুনো তত্ত্ব, কহিলে বুঝিবে মনে মনে। কেহ হরে পিসিমাসি, জানিল না প্রতিবাসী, মামি হরে বিশ্বধন আস। ভাদ্রবধূ হরে কেহ, কহি যদি মন দেহ, আছে বড় বাজারে প্রকাশ। খুড়ি না শাশুড়ি বাছে, শুনি অনেকের কাছে, আর বহু বাজারে শুনিবে। ইহা হতে আর আছে তোমার বাসার কাছে, কহিলে তা এখনই বুঝিবে। জানো দেব দত্ত সুত, তার গুণ অদ্ভুত, ভার্যা যার অতি রূপবতী। সে হইল পুত্রবতী, ফিরিল কর্তার মতি, ব্রাহ্মণীর হইল উপপতি। শুনি তার সতী নারী, বুঝে পতি পাপকারী, রোগচ্ছলে পরাণ ত্যাজিল। পুন করিল সংসার অনুপম রূপ তার, দ্বিজপত্নী তবু না ছাড়িল। বহুকাল করি ভোগ, ভোগেতে হইল রোগ, কাশী গেল গৃহে রাখি নারী। সুসন্তান ছিল ঘরে, হরি নিল বিমাতারে, ব্রাহ্মণী হরণ গেল হারি। অতএব মহাশয় কেন ইথে কর ভয়, রসিক কি করে ভেদ নারী? ভবানী কহিছে কত, সাক্ষী তুমি চাও যত, আরো কত দেখাইতে পারি। পৃষ্ঠা ৮২। মতির যুক্তির পর নাগরের উত্তর প্রত্যুত্তর।
পয়ার। নায়ক শুনিয়া সব কহে রাম রাম, অগম্যা গমন করে বিধি যারেক বাম। এসব কথায় আর নাহি প্রয়োজন, যে কথা কয়েছি তার করো আয়োজন। তোমার শুনিয়া কথা হইল প্রত্যয়, প্রবৃত্তি জন্মিয়া রাজি করহ নিশ্চয়। কথা শুনে কি করিব, কাজেতে জানিব, কাজে কাজে দেখা যাবে সকলই বুঝিব। শুনিয়া কহিতে সবই সে যে বড় ঘর, সেখানেতে সরাসর যাওয়াই দুষ্কর। না ডাকিলে তার ঘরে কে যাইতে পারে, আমি যেতে পারি সেটা কামানের দ্বারে। এক জোড়া মতি মোরে পারো যদি দিতে, তবে সেই ছুতা করে যাইব বেচিতে। তখনই আনিয়া তার হাতে মতি দিল, পাইয়া মন মত মতি নাগরে কহিল। শীঘ্র আমি যাব সেথা, রহিল কামানো, বিলম্বে নাহিক ফল দিবা অবসান। বিদায় হইনু তরা যাইতে হইবে, কালি আসি কব সব শুনিতে পাইবে। মতি ভ্রমে মতি দিল নাগর সুমতি, ভবানী কহিছে কিবা করে দেখো মতি। নাগর সমীপে মতি পুনঃ আসিয়া নায়িকার সংবাদ কহিতেছে। একা বলি ছন্দ। পরদিন আসি কহিছে মতি, গিয়াছিনু সেথা লইয়া মতি। দিদি দিদি বলে ডাকিনু গিয়ে, তখনই আইল স্বর শুনিয়ে। কি খাসা বসন ভূষণ পরি, বসিল কপাট আড়াল করি। অনেকে বাহিরে দাঁড়াইয়া আছে, এই ভয় কেহ নিরক্ষেপ আছে। পৃষ্ঠা ৮৩। সুন্দরী চম্পক বরণী বালা, রূপে তার ঘর করে উজ্জ্বলা। সুমেরুর বড় বাড়াঞ্চি ছিল, পিনস্তন দেখি খাটো হইল। বদন বিমল আভা দেখিয়ে, বধূ কলা ক্ষয় হয় ভাবিয়ে। নয়ন দেখিলে খঞ্জনতায়, আপন নাচন ভুলিয়া যায়। ক্ষীণ মাজা অতি নিতম্ব পিন, উপমা কি দিব সকলি ক্ষীণ। কুটিল কুণ্ডেল মস্তক ভরি, লাজ পেয়ে বনে যায় চামরি। নাসার তিলক করিয়ে গান, তিল ফুলে হয় কামেরও বান। করি কর বিধি কাটিয়া নিল, হস্তপদ গতে গঠিয়া উঠিল। আর কি তেমন হবে রূপসী, আহামরি যেন কনক শশী। বাহির করিল বদনখানি, ইঙ্গিতে কহিনু সংকেত বাণী। শুনি ধ্বনি কহে কেমন জন, রূপগুণ তব কহি তখন। দিনিয়ে হরিতাল বদন মানি, নবীন পুরুষ মধুর বাণী। মদন মোহন রসের কূপ, রসময় তনু রসিক ভূপ। হেন মনে হয় নদের চাঁদ, কামিনী ধরিছে ফেতেছে ফাঁদ। আখি মুখ হস্তপদ দেখিয়া, নলিনী জলেতে রহিল গিয়া। ভাগ্যবন্ত শান্ত বড়ই ধীর, তব প্রেম আসে যেন ফকির। কুলে শিলে শুনি বড় মানেতে, দ্বিতীয় না দেখি ধন দানেতে। তাহাতে সম্মত হল যুবতী, সংকেত করিয়া লইল মতি। পৃষ্ঠা ৮৪। তবে কহি দেখা হইবে কবে, কহিল সুযোগ পাইব যবে। ইয়ে ইয়ে কহিবে তারে, সব কব এসো কামানো বারে। এই স্থির করে সেদিন কবে, ইথে বুঝি কিছু গৌণ হবে। নিত্য নিত্য যাওয়া নাহিক মোর, যদি যাই যেন হইয়া চোর। তুমি হইয়াছ কাতরা অতি, সদা কহ শীঘ্র এনে দে মতি। ইথে তাড়াতাড়ি কেমনে হয়, মোর মনে এই রয়েছে ভয়। ভয় পেয়ে স্থির করেছি মনে, মন দিয়ে শুনো হবে যেমনে। দুবেলা যে জন যাইতে পায়, পায় সে তাহায় কহিতে তাই। অতএব সেই উপায় করো, দুগ্ধ দেয় সেটা উড়ে নিসার। তারে ডেকে বলো নাহিক লাজ, তবে হতে পারে তরায় কাজ। আমি যাই তারে ডাকিয়া দিব, পরে মোর সব বুঝিয়া নিব। ভবানী চরণ ভাবিয়া কয়, তারিণীরে ডাকা উচিত হয়। নাপিতিনীর কথায় নাগরের খেদ। পয়ার। শুনিয়া মতির কথা ভাবিত নাগর, মনেতে হয়েছে খেদ হইয়া কাতর। মতিমাগী নষ্ট লোক অতি মন্দ অতি, ছলনা করিয়া বুঝি হরিলেখ মতি। আপনি পারগ তাই অন্যেরে ডাকায়, কিসেতে প্রতীত হবে এমন কথায়। এমন কার্যেতে প্রাণ জুড়ায় যে জন, ফলে তার কাছে ফাঁকি এই সে রটন। পৃষ্ঠা ৮৫। মতি গেলে তারে বড় নাহি হয় ক্লেশ, কি জানি কেমন কর্ম কে করিবে শেষ।
কেমনে কুক্ষণে হায় হেরিয়াছি তাই, বুঝি বিধি বিদেশেতে বিপাকে মজায়। নয়নে লেগেছে রূপ কেমনে পাশরি, একে পায় আর হয় এই ভয় করি। কাতর হয়েছি আমি রূপ ভাবে যার, সে যদি জানিত মোর এই সমাচার। অবশ্য তাহার লোক আসিত হেথায়, নাপি তিনি বলে নাহি ইহাই বুঝায়। রাখিতে না পারি প্রাণ হৃদয় মাঝারে, যায় 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 প্রাণ নাহে রে তাহারে। আছে মাত্র উড়েনির আশার আশয়, চিনি তারে নাহি জানি কোন স্থানে রয়। কোনো মতে নায়ক না দেখিয়া উপায়, অস্থির হইয়া গৃহে পরে ছাতে যায়। কাতর হইয়া সদা সেই দিকে চায়, সেজন বারেক উঠে এই অভিপ্রায়। ছাতে পুনর্বার আর তারে না দেখিয়া, বারান্দায় বইসে আসি মলিন হইয়া। মতি গিয়ে উড়ে নিরে সকল কহিল, শুনি স্বর বেশ করি তরায় আইল। ভবানী চরণ কহে উড়ে নিমিলিল, তৃতীয় দূতির কথা রচিতে হইল। স্বর উড়েনির নাগর নিকটে আগমন। দীর্ঘ ত্রিপদী। শুনহ সরর রূপ কহিব স্বরূপ রূপ, অপরূপ কে বর্ণিতে পারে। খর্ব নহে দীর্ঘকার, নিতম্ব বড় দেহ তার, বর্ণে অমাবস্যা নিশিহারে। হরিদ্রা দিয়েছে গায়ে কিবা শোভা হায় হায়, করজলে করেছে চক্ষু বড়। লাল পেড়ে কটকিয়ে শাড়ি পরা কাছা দিয়ে, কষেছে কৌপিনে কোটি দৃঢ়। পৃষ্ঠা ৮৬। দেশি খাড়ু তুচ্ছ করে রৌপ গড় গড়ে পরে, দুহাতে তাবিজ বাজুবন্ধ। শোভিত সিঁধুরে ভালে সর্বদাই পান গালে, দুগ্ধ ভাণ্ড কাঁখে কথা দ্বন্দ্ব। দুগ্ধ নিয়ে পাড়া পাড়া চলে দিয়ে হাত লাড়া, হস্তিনী আকার সুগস্তনী। দন্তে শয়স্য গ দন্তে শয়তয় দন্তের নয় দীর্ঘ। হিন্দি আদি কইতে পারে, দুগ্ধ নাহি বেচে ধারে, চক্ষু ধারে দেখায় গস্তানি। এই রূপে যায় স্বর, সবে বলে স্বর স্বর, না সরিলে শুনায় সুস্বর। নাগর মনেতে জানি স্বর এই অনুমানে, ভাবে বুঝি দুঃখ অবসর। অতি সমাদরে ধীরে ডাকিলেন উড়ে নিরে, এসো স্বর দুগ্ধ দিতে হবে। স্বর তো তাহাই চায়, কুটির ভিতরে যায়, মনে বুঝি আছে যাহা কবে। তথাচ তাহার শনে রস কিছু করি মনে, প্রকাশী আপন বাচালতা। ভবানী যে রস কয়, উড়েনি রসিকা হয়, উড়ে ভাসে করে রসিকতা। সরর উড়ে ভাষায় নাগরের প্রতি রসিকতা। ললিত ছন্দ। সত্য কৌচি মু তোতে দুধু দিমি নেই, আলম দুধ খাই কৌড়ি পারিব দেই। মোশেরেক দুধ দেই ৫ টাকা নিমি, তু আউ কৌঠি শালো মু তোতে ন দিমি। নটখট করচু কাউ মতে ছাড়ি দেবাত, উচ্ছার হইছি মু জীব পত্থর ঘাট। আলো থরে মু আছি নন্দ শাস শশর, দুধ বিকি করি মু কাই যাউচি ঘর। মতে কর ঘর নিজিবি দুধ দিমি চল, আউ কি কুয়ার কু পাঠাবো বল। তুমতে মিছি মিছি ডাকুচি ভাই, মতে কেতে দব তো টাকা দেহি খাই। পৃষ্ঠা ৮৭। ভবানী চরণ কয় সরজাতি গৌড়, অন্যা কিছু নাহি জানে কেবল কৌড় কৌড়। নাগরের সহিত উড়েনির কথোপকথন। একাবলি ছন্দ। শুনে উড়ে কথা না বুঝে নাগর, ভাবে টাকা চাই নাহি কো ডর। কেন স্বর তুমি ভাবো এমন, ঠিক মূল্য দিব দেখো তখন। ৫-৭ টাকা যোগ্য কিতা কব, শতাবধি টাকা ছাড়া কথা না কব। তোমারই কি জন্যে ভাবো ডেকে আনা, কবে নাকি কারে করি হে মানা। একদিন আমি উঠি ছাতে, অমুকের বহু দেখিছে তাতে। পরম সুন্দরী ওই রূপের ফাঁদে, মন পড়িয়াছে পরানো কাঁদে। তারে ফাঁদ তুমি ঘটাতে পারো, তবে দুঃখ হতে হইব পারো। নাগর কহিল আর কি কব, শুনে স্বর কহে বুঝিনু সব। শুনাই ওহে রসিক রাজ, আমা হতে হবে তোমার কাজ। আছে কি মোর তথায় ভ্রম, বাধা সাধা করা কতেক শ্রম। হবে হবে তুমি সুস্থির হও, দিব দিব এনে দুদিন রও। কলে বলে কিবা আটক রয়, আনিব তাহারে কাহারে ভয়।
পাবে পাবে তুমি তাহারে হেতা, যাব যাব আমি এখনই সেতা। যাহা যাহা ধ্বনি বলিবে মোরে, কব কব কালী আসিয়া ভোরে। বলহ দেখি কি দিবে তবে, হাতে হাতে সেই হাসিয়া লবে। পৃষ্ঠা 88। নীতি নীতি যাই তাহার বাড়ি, ছলে বলে এনো ঢাকাই শাড়ি। হেসে হেসে বল রসের কথা, একা থাকে কেহ নাহিকো তথা। নিশানা করে রসিক পেলে, রসে বসে আঁখি থাকিব মেলে। কোন কোন দিন ছাতের পরে, বধূ মধু আসে ভ্রমণ করে। হায় হায় যদি তোমারে পায়, বুদ্ধি শুদ্ধি ভুলে মজিয়া যায়। এমনি এমনি পুরুষ চায়, বটে বটে বলে ভবানী তায়। নাগরের প্রতি সরোর আশ্বাস প্রদান। লঘু ত্রিপদী। সরোর কথায় ঋষি মজে যায়, কামুক আছে কোথায়। নাগরের মন করিল হরণ, দিলেক আশ্বাসতায়। নায়ক ভাবিল মঙ্গল হইল, স্বর পারে মনে নেয়। শুনি ততক্ষণে বস্ত্রের কারণে, চারিটি মোহর দেয়। কহিলেন শুনো স্বর তব গুণ, শুনেছি মতির মুখে। তুষ্ট হও যারে, তুষ্ট কর তারে, সেজন থাকয়ে সুখে। অতএব বলি যাও শীঘ্র চলি, বস্ত্র কিনে দিবে তারে। স্বর্ণ মুদ্রা নিয়ে গেল আশ্বাসিয়ে, মিষ্ট বাক্যে যত পারে। নাগর বাসাতে রহিল আশাতে, স্বর যায় তার বাড়ি। চলে শীঘ্র গতি যথায় যুবতী, দূরে গেল কেনা শাড়ি। পৃষ্ঠা 89। প্রবেশী অন্দরে কহে মৃদু স্বরে, তুমি রূপসীর সার, শুনো কিবা কব হেরে রূপ তব, পুরুষের বাঁচা ভার। বাবু একজন বড়ই সুজন, পড়িয়াছে তব পিছে। শুনি শিহরিল স্বরকে কহিল, কেন মোরে বল মিছে। হয়ে পরাধীন আছি চিরদিন, তুমি তো সকলই জানো। কোন সুম নাই মর্রে আছি ভাই, বাঁচি যদি যায় প্রাণ। শুনো স্বর বলি হবে ঢলাঢলি, যদি শুনে ঘুণ যান। কর্তা বাটি আছে ঘরে এসে পাছে, তবে হবে অপমান। লজ্জা পাছে পাও আজি চলি যাও, কহিব শুনিব পরে। স্বর তা শুনিয়ে ভাবিতা হইয়ে, দ্রুত গেল নিজ ঘরে। ধনাপহরণে নায়ক ভবনে, আসি পর দিন কয়। ভবানী চরণ করিল রচন, স্বর মতিমত নয়। স্বর নায়িকার সংবাদ নায়ক নিকটে কহিতেছে। পয়ার। স্বর আসি বলে, বাবু কি করো বসিয়ে। ভালো ফেরে ফেলিয়াছ সে কথা কহিয়ে। না জানি কেমন মিষ্ট সুখ পেয়েছিলে, মধুমাখা কথা কয়ে মোরে কিনে নিলে। তব লাগি ভেবে ভেবে হইনু অঙ্গার, রেতে চক্ষু বুঝি নাই দোহাই গঙ্গার। কালিকার পরিশ্রম শুনো তবে কই, টাকা নিয়া ঘরে যাই হেন মেয়ে নই। পৃষ্ঠা 90। তখনই বাজারে গেনু কাপড় কিনিতে, তার মনে ধরে শাড়ি না পায় দেখিতে। দোকানে দোকানে ভাই ঘুরে ঘুরে মরি, ভালো শাড়ি না পাইয়া ভাবি কিবা করি। তারপরে দেখি এক চেনা লোক যায়, যেমন কাপড় চাহি কহিনু তাহায়। সে আমারে সঙ্গে করে নিয়ে নিজ ঘরে, এক জোড়া শাড়ি দিল বড় সস্তা দরে। বাজারে তেমন শাড়ি কার সাধ্য পায়, তার জোড়া 1 পণ টাকায় বিকায়। আমি তারে চক্ষু ঠেরে কত ভোগা দিয়ে, 16 গন্ডা টাকা দিয়ে পরে এনু নিয়ে। সেথা হতে দুগ্ধ নিয়ে গেনু তার বাড়ি, দিদি বলে ডেকে দেখাইনু শাড়ি। তারপরে সব কথা ভেঙে কইনু তারে, শুনে বলে সর্বনাশ কি হবে আমারে। ওলো সব জেনে শুনে কেমনে বলিস, নষ্ট দুষ্ট মত মোরে কখনো দেখিস। তুই মোর বাড়ি ছুঁড়ি দুবেলা আসিস, কভু কিছু শুনেছিস বলিতে পারিস। এই কথা শুনে মোর মনে হইল ভয়, এলোমেলো কথা কয় রাজি বা না হয়। পরে পায়ে ধরে বলি মোর কথা লও, আমার খাতিরে ভাই তারে রাজি হও। অনেক কথার পর শেষ হলো রাজি, মন তার বুঝিয়াছি নহে কার সাজি। কিন্তু এক কথা ভাই বলেছে তখন, বলো তারে দেখা হবে জো পাবো যখন। মোর সেটা বহু কলি থক নাহি হয়, কেমনে বুঝিব তবে সুযোগ সময়। সম্মতি তাহার আমি করিয়া এসেছি,
সুযোগ সময় জন্য উপায় ভেবেছি। কিশোরী নেড়ির নাম শুনিয়া থাকিবে, তাহা হইতে তুমি তার সময় বুঝিবে। তাহারে তোমার কাছে পাঠাইয়া দিব, আজিকে বিদায় হই, পরেতে আসিব। পৃষ্ঠা 91। এ কথা কহিয়া স্বর করিল প্রয়াণ, শুনি নাগরের যেন উড়ে গেল প্রাণ। কিন্তু স্বর গিয়ে সব নেড়িকে কহিল, নেড়ি শুনি শীঘ্র করি বাসায় চলিল। ভবানী চরণ কহে নাগরে মজায়, ধরা পাখি হাতে দিয়ে উড়েনি উড়ায়। কিশোরী নেড়ির সহিত নাগরের সাক্ষাৎ। চৌপদী। তসরের ঠেঁটি পড়া, নাসায় তিলক করা, পান গুয়া গাল ভরা, গোলাপি রঙের গামছা কাঁধে। নেড়ি বলা অতি ভুল, ঘষা মাথা, ফাঁপা চুল, লাজ পায় অলিকুল, পড়িয়া কুণ্ডল রূপ ফাঁদে। তুলসী মালার হরি তেনর পড়েছে তার, গলে শোভা চমৎকার, আর সোনা দানা মনোহর। মোটা গোট কোটি মেলে, চাবি সিক্রি তাহে ঝুলে, ভাবে যেন পড়ে ঢুলে, গৌরাঙ্গে অনঙ্গ নিরন্তর। বয়স বিহিত কুচো, কাপড়েতে করি উঁচো, তথাপি স্বর্ণের কুচ, লাগে ভাব থাকিলে অন্তর। আড়ে আড়ে পিছে চায়, ভাবে আছে কে কোথায়, দেখে যারে ঠেরে যায়, বিধু মুখে হাসি স্বতন্তর। কথায় কথায় ভঙ্গি, অনঙ্গেরে করে সঙ্গী, এক নেত্রে কত রঙ্গী। দশনে মদন ভস্য মিশি, ক্ষণেকে মুদিত আস্য, ক্ষণে হয় সুপ্রকাশ্য, ক্ষণে ক্ষণে পরিহাস্য, পুরুষে মজায় দিবানিশি। এভাবে কিশোরী যায়, নাগর দেখিতে পায়, সে ভাব বর্ণন দায়। ভাবক যে মনে সে তো বুঝিবে, ভবানী চরণ কয়, শুনো বাবু রসময়, আর না করিও ভয়, নেড়ি হতে সন্ধান পাইবে। কিশোরী নেড়ির প্রতি নাগরের উক্তি। লঘু চৌপদী। নায়ক বিস্তর করে, কিশোরীর করে ধরে, প্রকাশিছে মৃদু স্বরে মনো অভিলাষ। পৃষ্ঠা 92। অমুক কামিনী হেরে, পড়েছি বিষম ফেরে, মিলনে মনন করে, হয়েছি উদাস। মনোদুঃখে দিন যায়, হইনু দিনের প্রায়, প্রাণ তারে সদা চায়, না দেখে উপায়। মালিনী ও মতিস্বর হইয়াছে অবসর, তাহাতে কাঁপে অন্তর। বলকে ঘটায়, মতি করেছিল তাই, তাহাতে পুরিয়া যায়। বলেছিল সে কথায়, আজি যাও মতি, এসো কামানের বারে, মনোবাঞ্ছা জানিবারে। ইথে যদি হতে পারে, হয়েছে সম্মতি। কিন্তু কামানের বারে, কেবল যাইতে পারে, অতএব ঠেকে ভারে, কহিল আমায়। স্বর সদা সেই ঘরে, গমনাগমন করে, তাহারে বলিলে পরে হইবে উপায়। পরে স্বর নিয়ে ভার, নাহিক পাইল পার, নাম করে সে তোমার, বলিল বিশেষ। হইয়াছি অস্থির, তুমি যদি করো স্থির, তবে হই সুস্থির, ঘুচে এই ক্লেশ। শুনেছি তোমার যশ, জানো ভালো প্রেম রস, তুমি তারি করে বশ, বুঝাইতে পারো। প্রেমের তরঙ্গ বলো, সে বড় আশ্চর্য কলো, তাহে জালি কামানলো, যুবতীরে সার। তোমা বিনা এই কর্ম, কে বুঝিতে পারে মর্ম। রাখো আপন ধর্ম, করো না বঞ্চনা। ভবানী চরণ বলে, জুড়াবে যুবতী জলে, করো বাবু কুতূহলে, কিশোরী সাধনা। নাগরের প্রতি কিশোরীর উক্তি। ত্রিপদী। কিশোরী শুনিয়া বাণী, জুড়িয়া যুগল পানি, কহে আমি অতি ক্ষুদ্র প্রাণী। মোরে এত সমাদর, অকারণ গুণাকর, কহি শুনো আমি যাহা জানি। বুঝিনু তোমার মন, লুটিবা পরের ধন, সে বড় কঠিন ঠাঁই ভাই। পৃষ্ঠা 93। আঁকা বাঁকা ব্রজবাসী, দাঁড়িয়ে আছে রাশি রাশি, মুখ দেখে আমি ভয় পাই। খোট্টা তারা বড় ঠেঁটা, বাপে নাহি মানে বেটা, প্রভু বাক্য করে ব্রহ্মজ্ঞান। যদি মুখ তুলে চায়, ভয়ে প্রাণ উড়ে যায়, কার সাধ্য অন্তরেতে যান। চেয়ে যদি হেসে যায়, নাহি বুঝে বলে যায়, মাথা হেঁট করিয়া পালাই। চাকর বাকর যারা, ধনে বশ হবে তারা, কিন্তু ওই বেটারা বালাই। সে বড় হে লোক খাসা, পীড়িতের করে আশা, প্রেম আসে কত কথা কয়।
তারে রাজি করা যায়, সেটা বড় নহে দায়, শাশুড়ি ননদ নাহি ভয়। অতএব মনে করি এ কর্ম করিতে পারি, কিন্তু বহু শ্রম ধন ব্যয়। কেবল টাকার শ্রাদ্ধ, নইলে হবে অপরাধ্য, এই সত্য করহ প্রত্যয়। শুনো হে নাগর রাজ, আমা হতে এই কাজ, নাহি হতে পারে বাবু শেষ। রাত্রি সেটা থাকি নাই, ইহাতেই ভাবি ভাই, যাতে হবে শুনহ বিশেষ। গোপী দাগী কাছে থাকে, দিদি দিদি বলে ডাকে, আর ভালোবাসে অতিশয়। তারে যদি বলো তবে এই কর্ম সিদ্ধ হবে, গোপী বই করি সাধ্য নয়। সেও লোক ভালো বড়, তারে যদি ধরে পড়ো, অনায়াসে পুরাবে বাসনা। সে যবে বাসায় যাবে, সে সময় দেখা পাবে, বলো তারে নাহিকো ভাবনা। আকৃতি প্রকৃতি কয়ে, বাসস্থল জানাইয়ে, কিশোরী চলিল নিজ বাসে। নাগর করিছে খেদ, নেড়ি আসা হলো ছেদ, না জানি ঘটিবে কত মাসে। সকলেরই এই মন, হরণ করিবে ধন, ভোগ দিয়ে করে না উপায়। পৃষ্ঠা 94। ভবানী চরণ কয়, হলো বাবু সুসময়, দেখো গোপী নিজ গৃহে যায়।